হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টিচিং টিউটোরিয়াল বাংলায় স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি করব হচ্ছে ক্লাস 2 অর্থাৎ দশম চ্যাপ্টারের যে আমি 3টা ভাগ করছিলাম সেটা ক্লাস 2। ক্লাস 1 আমি আগেই করেছি, সেগুলো সূত্র দেখাইছিলাম, এবং ক্লাস আরেকটায় আমি দেখাইছিলাম হচ্ছে উদাহরণগুলো দেখাইছিলাম, এক্সাম্পলগুলো। আমি এখানে কাজটা কমপ্লিট ছিল। আমি আজকে এখানে বোর্ডে দেখাবো, যেহেতু খাতায় আমি করেছিলাম, ওইটা খাতায় ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আশা করি এবার বুঝতে পারবেন। আমি 202 পেজের এক কাজটা করতেছি, ঠিক আছে? কাজ এখানে বলা আছে, দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে। বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা মিটারে নির্ণয় করতে হবে। আমি প্রশ্নটা লিখতেছি, আপনারা দেখুন। এখানে বলছে দুইটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে একটি বেলুন উঠছে। বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে বেলুনটির উচ্চতা কত? তাহলে আমরা আগে এটা অল্প অল্প করে পড়বো এবং চিত্র আঁকবো, ঠিক আছে? দুইটি মাইল পোস্ট আমি এখানে একটু দেখাই। 1 মাইল সমান 1610 মিটার। তাহলে আমি যদি এখানে একটা বসে দুইটি মাইল পোস্ট, তাহলে আমি এখানে একটা দুইটি মাইল পোস্ট, আমি এটা দিলাম হচ্ছে এ বি। তাহলে এখান থেকে এটা হচ্ছে 1610 মিটার। মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানের উপরে, কোনো স্থানের, এখানেও হতে পারে এখানেও হতে পারে, কোথায় হবে এটা শিওর না। আমরা তারপর বলি কোনো স্থানের উপরে, তখন দুটি মাইল পোস্ট, এই মাইল পোস্টের এখানে যে কোনো এক জায়গায় হতে পারে একটি বেলুন উঠতেছে, ঠিক আছে? এই যে কোনো এক জায়গায় বেলুন উঠতেছে। এখন বেলুনের স্থানে ওই মাইল পোস্ট দুটির অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে কথা হচ্ছে এখানে একটা 30 ডিগ্রি ও 60 ডিগ্রি অবনতি কোণ হবে। তার মানে অবনতি কোণ হলে আমি বলছিলাম যে এরকম হবে কোণটা, আর উন্নতি হলে এরকম। তখন অবনতি কোণ হলে এরকম দিতে হবে, যে এরকম একটা, যে এরকম হতে হবে। হ্যাঁ, অবনতি কোণটা ঠিক এভাবে হবে। তাহলে আমি যদি মাইল পোস্টের 30 ডিগ্রি ও 60 ডিগ্রি ধরি, তাহলে কি হচ্ছে, আমি মনে করি এইখানে বেলুন উঠতেছে। ওকে, এইখানে বেলুন উঠতেছে, বা আমি যদি এখানে না ধরে আমি এখানেও ধরি, তাতেও কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। আমি যদি মনে করি যে আমি এই পাশে বেশি না নিই, আমি এই পাশে ধরবো, তাতেও সমস্যা নেই। তাহলে এখানে অবনতি কোণ যে আমি আঁকবো, তাহলে কিন্তু এইখানে এইভাবে দিতে হবে, ঠিক আছে? এই পাশেও এইভাবে দিতে হবে। তাহলে অটোমেটিক কিন্তু দেখেন, এইখানে এটা আমি কত দিলাম, এটা 30 ডিগ্রি দিলাম, এটা 60 ডিগ্রি দিলাম। ওকে, তার মানে এইখানে অটোমেটিক এইটা চলে আসতেছে, এবং এটা কত এইভাবে চলে আসতেছে। ওকে, তাহলে এটা হচ্ছে চিত্র। কিন্তু এখানে কথা আছে, আমরা যে এইখানে দিব, তাহলে আমরা এখানে লম্ব উল্টে পাল্টে যাবে, অবনতি কোণটা আমরা কখনো এইভাবে দিতে পারবো না। ছবিটা এরকম হচ্ছে। তাহলে আমি এর আগের একটা ক্লাসে দেখাইছিলাম যে এরকম হতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আমাদের অবশ্যই অবনতি কোণ দিতে গেলে এরকম একটা ভূমি দিতে হবে, ঠিক আছে? তখন এই কোণটা এখানে করা যাবে না। আমি কিন্তু বোঝার সুবিধার্থে এখানে লিখছি, এই কোণটা দিতে হবে এইখানে, ঠিক আছে? ভূমির সঙ্গে বলছি, তাহলে ভূমি আছে এটা আমি এখানে পি দিতে পারি, এখানে কিউ দিতে পারি। তাহলে এটা কত, 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। আপনারা এইখানে 30 ডিগ্রি দিতে পারেন, এখানে 60 ডিগ্রি দিতে পারেন। এখন আমি যদি পুরোটা 1610 মিটার আছে,
আমি এটাকে এক্স ধরলাম আর এটাকে ধরলাম, আমি আবারও বুঝাইছিলাম যে এখানে যদি এই পুরোটা যদি আমি ধরি 1610, এখান থেকে যদি এইটুক এক্স ধরি তাহলে এইটুক কত হবে, এই 1610 থেকে মাইনাস এক্স করলে এই যে এইটুক পাওয়া যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 1610 মাইনাস এক্স। আশা করি বুঝতে পেরেছেন, চিত্রটা বুঝতে আর অসুবিধা নেই। সো এখন আমরা অঙ্কটা শুরু করব, সেটা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। আমার এখানে এটা কমপ্লিট, এটা রাফ করার দরকার নাই, চিত্রটা পাশে রাখলে ভালো হয়। আমরা এখানে লিখতে পারি, এখানে কি ধরেছে আমরা, এখানে দেওয়া হচ্ছে কোণ। তাহলে আমি আরেকটা কথা বলি, আমরা যে এখানে দিচ্ছি এটার একান্তর কোণ কত হচ্ছে, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি। ওকে, আমরা অঙ্কটা এখন শুরু করব। আমাদের বলছে বেলুনটির উচ্চতা নির্ণয় করো, বেলুনটি কিন্তু এইখানে আছে, তাহলে আমরা এই বেলুনটি এখানে আমরা কি দিব, পি কিউ দিলাম, এ বি সি এটা আছে, সি এটা ডি, এটা এইচ, উচ্চতা এইচ, তার মানে আমাদের এইচ নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ এ বি সমান 1610 মিটার, আর হচ্ছে কোণ সি এ ডি ইকুয়াল 60 ডিগ্রি, এবং কোণ ডিবিসি ইকুয়াল 30 ডিগ্রি। ওকে, ধরি এডি সমান এক্স, আর হচ্ছে সিডি ইকুয়াল এইচ, তারপর হচ্ছে বিডি সমান 1610 মাইনাস এক্স। ঠিক আছে, আমরা এখন এটা লিখলাম, তাহলে এবার আমরা অঙ্ক শুরু করতে পারি। অঙ্কটা তাহলে এবার এখানে আসি, একই রকম অঙ্ক, আমি একই ক্যাটাগরিতে অঙ্ক করাচ্ছি। আমাদের টার্গেট কি, এইচ এর মান বের করা। তাহলে এইচ এর মান বের করতে গেলে আমাদের এই বাহুটা নিয়ে করতে পারি, অথবা এই বাহুটা নিয়ে করতে পারি। আমি প্রথমে এইটা নিয়ে করব, ঠিক আছে। সো এখানে আমরা লম্ব ভূমি আছে, তাহলে লম্ব ভূমি আসলে কি আসে, ট্যান আসে, লম্ব ভূত। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে এডি। ট্যান 60 ডিগ্রির মান √3, সিডির মান হচ্ছে এইচ, আর এডির মান হচ্ছে এক্স। তাহলে এর নিচে একটা আমি যদি 1 কল্পনা করি, এইচ হচ্ছে এইচ সমান √3 এক্স। এবার আমরা এক্স এর মানটা বের করার পর এখানে এক্স এর মান বসালে এইচ এর মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি আবার, এবার এই বাহু, এটা হচ্ছে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে। ওকে, এবার আমরা চলে যেতে পারি ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রে। তাহলে এখানে কি আছে, লম্ব এটা, ভূমি এটা, তাহলে এখানে কত আসবে, লম্ব ভূমি tan 30 ডিগ্রি ইকুয়াল
লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে বিডি, বা আমরা কি লিখছিলাম বিডি এখানে। সো এখানে tan 3 ডিগ্রি মান হচ্ছে 1/√3। সিডির মান কত 8, বিডির মান কত ছিল 1610 মাইনাস এক্স, কোনাকুনি গুণ করি, আগে এটা 1610 মাইনাস এক্স √3 আর এখান থেকে এখানে আসবে, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা করব, এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। সো এক্সটা ওই পাশে নেব, √3 এই পাশে নিয়ে চলে আসবে। 1610 মাইনাস √3 ইকুয়াল এক্স, অতএব এক্স ইকুয়াল 1610 মাইনাস √3। এখন এক্স এর মান 1 নম্বরে বসিয়ে, তাহলে 1 নম্বর ছিল এইচ ইকুয়াল √3x, √3 এক্স এর মান হচ্ছে 1610 মাইনাস √3h, 1610 √3 সাথে গুণ করলে হয় 1610 √3 মাইনাস 3, √3 আর √3 গুণ করলে √3 স্কোয়ার, এই √3 স্কোয়ার কেটে গেলে শুধু 3। ওকে, তাহলে এটা হচ্ছে 3 হয়, আর এই এইচ, এটা যেহেতু এইচ এর মান বের করবে, এইচটা এই পাশে নিয়ে চলে আসবে, যেটার মান বের করবে সেটা সবসময় বামে রাখবে। এইচ মাইনাস √3 এটা এই পাশে চলে আসবে, প্লাস 3h, এটা থেকে যাবে রাইট সাইডে, এটা বা 4h আছে, একটা h আর 3টা h, 4টা h সমান 1610 √3, ঠিক আছে। পরে আমরা এখানে চলে আসি, 4h আমরা h এর মানটা বের করবো, তাহলে 4টা h এর সাথে গুণ আকারে আছে, যদি বামে গুণ থাকে এটা গুণ ডানে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এই h ইকুয়াল 1610 √3 ভাগ 4। সো এটা ক্যালকুলেটরে করলেই মান চলে আসবে, ঠিক আছে। সো আমার কাছে ক্যালকুলেটর না, আমি দেখাইতে পারছি না, সেখানে যে মানটা বেরোবে এটা হচ্ছে আনসার। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সেইখানে ভালোভাবে দেখেন, অঙ্কটা আপনারা তুলে নেবেন খাতায়। সো এরপর আমি চলে যাব অনুশীলনীতে, ঠিক আছে। তো আমরা এবার অনুশীলনীর 10 নম্বর অঙ্কে চলে আসছি। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত? সো আমি একটা জিনিস বলি, এখানে পাদদেশ মানে গোড়া, এখানে শীর্ষ বলতে মাথা, ওকে। উচ্চতা কত এটা আমি বুঝাই দিলাম। তাহলে একটি মিনারের পাদদেশ থেকে, আমি এই সাইডে চিত্র এঁকে দিচ্ছি, একটি মিনার। আমি যদি এখানে একটা মিনার কল্পনা করি, 30 ডিগ্রি বলছে, তার মানে লম্বটা ছোট হবে, ভূমিটা বড় হবে। তাহলে পাদদেশ থেকে, পাদদেশ হচ্ছে এইটা, ওকে। কিছু দূরে আমি যদি এই সাইডে ধরি, কিছু দূরে এখানে একটি স্থানে এটা মিনারটির শীর্ষের উন্নতিকোণ, মিনারটির শীর্ষ ছিল হচ্ছে এইটা, উন্নতিকোণ হবে এইখানে, এইভাবে শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি।
এখন মিনারটির উচ্চতা কত? তাহলে মিনারটি ছিল হচ্ছে, আমি এটা এখানে এ দিতে পারি, এখানে বি দিতে পারি, সি। তাহলে এ বি হচ্ছে মিনার, এর উচ্চতা 26 মিটার। মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত? মিনার ছিল এখানে, ওই স্থানটা ছিল এইখানে, এই এক্স এর মান বের করতে হবে, এর দূরত্ব। তাহলে এটা কত দিতে পারি? 26 মিটার। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এবার শুরু করি অঙ্ক। একই রকম আমরা এক্সাম্পল করার সময় বলছিলাম যে এক্সাম্পলটা যদি ভালোভাবে করতে পারেন তাহলে আপনারা এই অঙ্ক খুবই সহজ হয়ে যাবে। আমি খুব একদম যারা একদমই বোঝে না তাদের বোঝার মতো করে আমি বোঝাচ্ছি খুঁটিনাটি সব বিষয়। এই অঙ্কগুলো যদি ছোটোখাটো জিনিস আপনারা মনে রাখতে পারেন, এর পরবর্তীতে অন্য অঙ্ক করার সময় এই জিনিসগুলো কাজে লাগবে। এখন আমি লিখতে পারি এখানে এ বি সমান 26 মিটার, কোণ এসিবি সমান 30 ডিগ্রি, ধরি বিসি সমান এক্স। ওকে, তাহলে এখন আমরা লম্ব আর ভূমি নিয়ে করব। তাহলে লম্ব ভূমি কি? tan থিটা সমান লম্ব বাই ভূমি। আমি আবারও বলছি, ক্লাসটা করার আগে অবশ্যই আমার সূত্রের ক্লাসটা দেখে আসবেন, তাহলে এটা কাজে লাগবে, নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো tan কত আছে? 30 ডিগ্রি সমান লম্ব কত? এবি, ভূমি কত? বিসি। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আমি ক্যালকুলেটরে ব্যবহার শিখাইছিলাম যে tan 30 ডিগ্রি 45 ডিগ্রি এই মানগুলো কীভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হয়। সমান এবির মান কত আছে এখানে? 26 মিটার, এখানে আমি লিখে দিয়েছি 26 মিটার। বিসির মান এক্স। সো আমাদের টার্গেট হচ্ছে বিসির মানটা বের করা, এই এক্স এর মানটা বের করা। ঠিক আছে, এখন আমরা যদি এক্স এর মান বের করবো, সেটা আমরা এটা আগে করব, তারপর এটা করব। তো এক্স যোগকে এক্স 26/√3 গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে। আমার কাছে ক্যালকুলেটর নাই দেখে আমি এটা সঠিক মান দিতে পারতেছি না। তো এটা যেটা হবে সেখানে লিখে, প্রায় লিখে, তো এটাই হবে আনসার। আপনারা এটা ক্যালকুলেটরে 26/√3 দিয়ে ইকুয়াল চাপ দিলে এই মানটা বের হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমরা এরপর এখানে 11 নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি না, একদম সেম অঙ্ক আমি 12 নম্বরটা দেখাচ্ছি। যদি আপনারা 11 নম্বরটা বুঝতে না পারেন আমাকে বলবেন, আমি 11 নম্বরটা আবার করে দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে, যখন আমরা সৃজনশীল করব তখন। সো 12 নম্বর অঙ্কে আমরা চলে যেতে পারি। সো আমি অঙ্কটা লিখে নিই। আমরা অঙ্কটা এখানে লিখছি। এটা আছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। সো আমরা আগেই বলছি, আগে সূত্র রাখতে হবে। 18 মিটার দৈর্ঘ্য একটি মই, তার মানে 18 মিটার লম্বা হবে মইটা, ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আমি বলছি লম্ব ভূমি সমান হবে, দেওয়ালের ছাদ স্পর্শ করবে। তাহলে আমরা যদি কল্পনা করি যে আমরা সাধারণভাবে মই যখন দিই কোনো কিছু দেয়াল বা গাছে ওঠার সময় সবসময় আড়াআড়ি করে দিতে হয়, এরকম করে দিতে হয়। ঠিক আছে, আড়াআড়ি করে দিতে হয়। সো আমি যদি এটা মই কল্পনা করি এবং এখানে আমি যদি এটাকে দেওয়াল ধরি, দেওয়ালের ছাদটা হচ্ছে এখানে, তাহলে এটা অটোমেটিক ভূমি চলে আসতেছে। সেখানে 45 ডিগ্রি বলেছে, 45 ডিগ্রির লম্ব আর ভূমি সমান হবে, একটু 19-20 হলে সমস্যা নয়। ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন ভূমি কোথায়? এইখানে।
আর মইটা এখানে, তাহলে কোণটা অবশ্যই এইখানে হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে দিতে পারি এ বি সি। তাহলে 18 মিটার দৈর্ঘ্য একটি মই, তাহলে মই ছিল হচ্ছে এসি, তাহলে এটার মান হচ্ছে 18। এখন বলেছে যে ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো, তাহলে দেওয়ালটা ছিল এ বি, আমি এটা উচ্চতা এইচ ধরলাম। এখন কথা হচ্ছে যে আমরা এইচ এর মানটা বের করব। এখন এইচটা কি, এইখানে এইচটা হচ্ছে লম্ব, আর এসি এটা হচ্ছে অতিভুজ। আমি আগে বলছিলাম যে কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, সমকোণের বিপরীতটা অতিভুজ, এবং বাকি যেটা থাকবে সেটা ভূমি। এখন আমরা লিখতে পারি একইভাবে এখানে এসি ইকুয়াল 18 মিটার, কোণ এসিবি ইকুয়াল 45 ডিগ্রি। ধরি এ বি সমান, সব অঙ্কগুলো একই ফরম্যাটে করানোর চেষ্টা করতেছি, এ বি সমান এইচ। তাহলে এখন আমরা বের করব হচ্ছে এইচ এর মান। তাহলে এইচটা কি ছিল, লম্ব, আর এখানে এস এর মান দেওয়া আছে, এটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজ আসলে কি আসবে, সাগরের লবণ আছে অনেক, সো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সো আমরা লিখতে পারি সাইন থিটার মান হচ্ছে 45 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে এসি। সো এখন আমরা সাইন 45 ডিগ্রির মান বের করব। সো সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এ বির মান কত এখানে, এইচ, এসির মান কত 18। তাহলে আমরা এরপর করতে পারি এইচ এর মান বের করব, তাহলে 8 গুণ করতে হবে √2h, √2h ইকুয়াল 18 কে 18। তাহলে এটা দাঁড়াচ্ছে এইচ √2 গুণ আকারে আছে, এইচ এর মান বের করবে, এইচ বামে থাকবে, √2 গুণ আকারে আছে, ডানে চলে গেলে 18 সঙ্গে ভাগ হয়ে যাবে। সো এটা মিটার প্রায়। তো এটা হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি সরে দাঁড়াচ্ছি, আপনারা একটু ভালোভাবে দেখে নেন এবং এটা করে নিতে পারেন। এইখানে দেওয়া আছে হচ্ছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা কত। তাহলে আমরা প্রথমে অল্প অল্প করে পড়বো এবং ছবি আঁকবো। সেটা হচ্ছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, তাহলে আমরা ঘর তো বাস্তবে আঁকা এখানে সম্ভব হচ্ছে না, আমরা একটি ঘর মনে করেন যে আমরা এটা একটা ঘর, ঘরের একটা ছাদ দিতে গেলে অবশ্যই দেওয়াল দিতে হয়। আমি এই ঘরের একটা ছাদের কোনো বিন্দুতে, তাহলে আমি যদি ধরি এটা হচ্ছে ছাদ, এখানে এ দিলাম, এটা বি দিলাম, তাহলে এ বিন্দুটা হচ্ছে ঘরের ছাদ। এখন ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু, তাহলে এখান থেকে ভূতলস্থ মানে কি, মাটির উপরস্থ, মাটির উপর অবস্থিত। তাহলে মাটি তো এখানে কখনোই সম্ভব না, মাটি তো ঠিক এই যে এইগুলো আছে মাটি, তার মানে ভূমিটা হচ্ছে হবে হচ্ছে আপনার এইখানে 30 ডিগ্রির লম্বটা ছোট, ভূমিটা বড় হয়, তো 19-20 হলে সমস্যা নেই। তাহলে ভূতলস্থ একটি বিন্দু, তাহলে এইখানে বলছে কি যে ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে, ছাদের কোনো বিন্দু থেকে এই বিন্দু
যে 20 মিটার দূরের, তাহলে ভূতলস্থ একটি বিন্দু, তাহলে ভালো করে বুঝবেন যে আবারও বলি, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, এই এ বিন্দু, ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ। তাহলে 20 মিটার দূরে আছে এইটা 20 মিটার অবনতি কোণ বললে অবশ্যই এখানে দিতে হবে, কিন্তু এখান দেওয়ার আগে আমি আগেই বলছি যে এরকম একটা দিতে হবে, বাঁকা হয়ে যাব 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, একান্তর কোণ হবে এইটা 30 ডিগ্রি। তাহলে আমরা এটা দিতে পারি এ বি সি ডি। বলছে অবনতি কোণের ঘরটির উচ্চতা নির্ণয় করতে হবে। ঘরটির উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এইচ এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে একই রকম লিখতে পারি, এখানে এসি সমান 20 মিটার কোণ এসি বি ইকুয়াল 30 ডিগ্রি, ধরি এ বি ইকুয়াল এইচ। এখন একদম সেম টু সেম অঙ্ক করবো আমরা। এখানে লম্ব বের করব এবং বাহু নেব হচ্ছে অতিভুজ। তাহলে এখানে অতিভুজ হচ্ছে, এখানে লম্ব অতিভুজ, তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটার মান কত আছে 30 ডিগ্রি সমান লম্ব কত এ বি বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে এটুকু আশা করি বুঝতে পেরেছেন। আমরা এবার সাইন 30 ডিগ্রির মান বসাবো, এ বি বাই এসির মান বসাবো। তাহলে সাইন 30 ডিগ্রির মান বসাতে পারি আমরা হাফ, এ বির মান কত আছে এখানে এইচ, এসির মান কত 20। আমরা এইচ এর মান বের করবো 2h। তাহলে এই এইচ আর 8 গুণ করতেছি এবং 20 আর 1 গুণ করলে 20 হচ্ছে 20। তাহলে এইচ থাকবে 20 ভাগ 2, 20টা 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 10 মিটার। এটা প্রায় দেওয়ার কোনো দরকার নেই, এটা হচ্ছে আনসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অঙ্কগুলো আমি সবই একই ফরম্যাটে করাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এর সৃজনশীল যখন করবে তখন আমরা এখানে কিন্তু কোনো ব্যাখ্যা লিখতেছি না, যে ধরি এ বি একটি গাছ এবং এসি তার অতিভুজ, ঠিক আছে, এভাবে আমরা লিখতেছি না। কিন্তু তখন ব্যাখ্যার সময় আমাদের একটু ব্যাখ্যা লিখতে হবে। আমি দেখিয়ে দেবো একটা অঙ্কের, সমস্যা নেই, আপনারা এটা ব্যাখ্যা লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। সৃজনশীল যেহেতু ক খ গ আকারে পড়বে, সংক্ষেপে সংক্ষেপে করা যাবে। এ হচ্ছে আজকের ক্লাস 2 এর টোটাল যে মনে হয় মেবি 5টা অঙ্ক করছি। সো আপনারা যদি চান আমি লাইভে ক্লাস করাবো, আপনারা অনুপ্রেরণা দিবেন, টিচিং টিউটর বাংলার সঙ্গে থাকবেন। অনেক বড় ধামাকা আসতে চাচ্ছে আপনাদের সামনে, অনেক ভালো ভালো ক্লাস টিউটোরিয়াল পাবেন, অনেক ভালো ভালো স্যারদের দিয়ে ক্লাস করাবো, সমস্যা নেই, কিন্তু আপনাদের অনুপ্রেরণা দিতে হবে। এখন আপনারা যত অনুপ্রেরণা দিবেন আমি তত সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। টিচিং টিউটর বাংলার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।